কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আমি দেবাশিস মণ্ডল, ডেইলি ব্লগ উইথ সান্টো চ্যানেলে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম সেপ্টেম্বর 2025 এর এমসিকিউ কোশ্চেন মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখন সিএনএ 2024 এর যে আরআরবি গ্রুপ ডি এক্সামিনেশনটা হচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসছে, আর সেগুলো কিন্তু সব 2025-এর রিসেন্ট। তো আমি আজকে সেপ্টেম্বরে 2025 যে সেপ্টেম্বর মাসের আমাদের টোটাল আমি আজকে 50টা কোয়েশ্চেন অ্যান্সার কভার করব, এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। তো এগুলো একটু তোমরা মন দিয়ে দেখো, এবং আমি কিন্তু স্পিডলি তাড়াতাড়ি করে কোয়েশ্চেনটা কভার করার চেষ্টা করবো, কারণ কি 50টা কোয়েশ্চেন বুঝতেই পারছো অনেকটা লেট হয়ে যাবে। তো চলো, সেক্ষেত্রে তোমরা ভিডিওটা পজ করে বা রিমাইন্ডার দিয়ে বা ভিডিওটা ডাউনলোড করে নিয়ে কিন্তু পরে দেখতে পারো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এরকম ধরনের ভিডিও আরও তোমরা তাড়াতাড়ি পাও, এবং নোটিফিকেশান বেল আইকনটা অন করে রাখবে, যাতে নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে সবার প্রথমে চলে যায়। তো চলো, আজকে প্রথম কোশ্চেনটা দেখে নিই আমরা। মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম কোশ্চেনের অ্যান্সারটা কী হবে? দেখো, আমি তাড়াতাড়ি করে বলবো, ঠিক আছে? অত আমি পড়ছি না, জাস্ট এরকমভাবে বলবো যে পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন করা হয় কবে? 1 সেপ্টেম্বর, 2 সেপ্টেম্বর, 3 সেপ্টেম্বর, 4 সেপ্টেম্বর। অ্যান্সার হবে 1 সেপ্টেম্বর। দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মার্চ 2026 থেকে শ্রেণীকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ করবে কোন দেশ? ফ্রান্স, কানাডা, আমেরিকা, দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া। প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? একদম মন দিয়ে দেখবে, শুনবে, বুঝবে, এবং এটা মুখস্থ করে রাখবে। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? সেপ্টেম্বর মাসের রিসেন্ট একদম তোমাদের জন্য বাছাই করা, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখো, তৃতীয় কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম ন্যাশনাল বায়ো ফাউন্ডারি নেটওয়ার্ক লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? দেখো, মনসুখ মান্দাভিয়া, জিতেন্দ্র সিং, শিবরাজ সিং চৌহান, সর্বানন্দ সোনোয়াল। উত্তর হবে জিতেন্দ্র সিং। দেখো, তারপর বলছে কোন ব্যাংক তার প্রথম স্টার্ট আপ ব্রাঞ্চ খুলেছে নিউ দিল্লিতে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পিএনবি যেটা আমরা বলে থাকি, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া। অ্যান্সারটি হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তারপরে দেখো, কোন ব্যাংকে নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে মনোনীত হলেন? এস কৃষ্ণান, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এইচডিএফসি ব্যাংক। উত্তর হবে জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক। তারপরে দেখো, পারচেজিং পাওয়ার প্যারিটি পিপিপি এর নিরিখে কত সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসাবে হবে ভারত? 2050, 2040, 2038, 2035। কি হচ্ছে 2038? সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া SECI লিমিটেডের নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? আকাশ ত্রিপাঠী, সুরেশ কুমার, সুব্রত গুপ্তা, অনিল বার্মা। উত্তর হবে আকাশ ত্রিপাঠী। কত লক্ষের বেশি প্রবীণ সৈনিকের পরিষেবা উন্নত করতে QCI এর সাথে MOU স্বাক্ষর করলো প্রতিরক্ষা মন্ত্রক? উত্তরটি কি হবে? উত্তরটি 55, 63, 72, 84। তো উত্তরটি হবে 63। দেখো, প্রথম ভারতীয় পুরুষ স্প্রিন্টার হিসেবে ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ এর যোগ্যতা অর্জন করলেন কে? অমিয় কুমার মল্লিক, সন্দীপ সিং মান, ললিত মাথুর, অনিমেষ কুজুর। উত্তরটি হবে অনিমেষ কুজুর। এক্সারসাইজ ব্রিজ স্টার 2025 এ অংশগ্রহণের জন্য কতজনের বেশি সৈন্য পাঠাবে ভারত? 700, 800, 900, 1000। উত্তর হবে 700। দেখো, আমি কিন্তু সেপ্টেম্বর শুধু না, আমি চেষ্টা করব জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট এইগুলোও কভার করতে, এবং সেপ্টেম্বরে কিন্তু আরও অনেক কোশ্চেন আছে। আজকে শুধু 50টা দিচ্ছি, তাই কেন? দেখো, তোমরা যারা দেখবে ভিডিওটি অনেক বড় হয়ে গেলে এমনিও বিরক্ত লাগবে, তো আমি ভাবছি যে পার্টে পার্টে ভিডিও ছাড়বো, সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা কিন্তু অবশ্যই দরকার। দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে কলেজ স্টুডেন্টদের জন্য স্পেশাল বাস চালু করলেন কোথাকার মুখ্যমন্ত্রী? রেখা গুপ্তা। দেখো, উড়িষ্যা, গুজরাট, কানাডা, দিল্লি হচ্ছে উত্তর দিল্লি। কোন দেশে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসাবে নিযুক্ত হলেন? দীনেশ কে পটনায়ক। থাইল্যান্ড, মালয়েশিয়া, মালদ্বীপ, কানাডা। উত্তর হবে কানাডা। ইলেকট্রনিক্স, স্পেস এবং স্যাটেলাইট কমিউনিকেশন প্রযুক্তিতে সহযোগিতা বৃদ্ধি করতে কোন দেশের সাথে MOU স্বাক্ষর করলো ভারত? থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া। উত্তর হবে ফিলিপাইন। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? উজিত পাটেল, অমিতাভ ঘোষ, সি রঙ্গরাজন, বিমল জালান। উত্তর হবে প্রাক্তন RBI গভর্নর উর্জিত পাটেল। আবার দেখো, কোশ্চেনটা এরকমও আসতে পারে যে আমাদের RBI এর প্রাক্তন গভর্নর কে? ঠিক আছে, কোশ্চেনটা ঘুরিয়েও দিতে পারে। তারপর হচ্ছে কৃষি খাতে প্রযুক্তিগত সহযোগিতার জন্য কোন দেশের সাথে MOU স্বাক্ষর করলো ভারত? নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। উত্তর হবে ভুটান। নিউ দিল্লিতে
মিল মেডিকন 2025 এর উদ্বোধন করলেন কে? রামদাস বন্ধু, মুরলীধর মহল, কীর্তিবর্ধন সিং। উত্তরটি হচ্ছে সঞ্জয় শেঠ এবং উত্তরটি হচ্ছে রাজ্যমন্ত্রী সঞ্জয় শেঠ। হ্যাঁ, উত্তরটা সঞ্জয় শেঠই, মানে সত্যি আমার মাথাও গেছে, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, দেখো, ভারতের প্রথম ইএমআই বেসড ক্রেডিট কার্ড চালু করলো ইউনিটি ব্যাংক এবং ভারত পে, বন্ধন ব্যাংক এবং ভারত পে, উজ্জীবন ব্যাংক এবং ভারত পে, উৎকর্ষ ব্যাংক এবং ভারত পে। উত্তর হচ্ছে ইউনিটি ব্যাংক এবং ভারত পে। দেখো, ভারত এবং এশিয়া প্যাসিফিকে শিক্ষামূলক ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য কাকে নিযুক্ত করলো? ওপেন এআই। রাঘব গুপ্তা, সুহানি শাহ, নীতিন মিশ্র, গোবিন্দ জেয়ার। কি হবে? রাঘব গুপ্ত। কততম ভারতীয় বিমান সংস্থা হিসাবে IATA তে যোগদান করলো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। উত্তর হবে চতুর্থ। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান হিসাবে সতীশ কুমারের কার্যকাল মেয়াদ বাড়ানো হয়েছে কত বছর? 1, 2, 3, 4। কি হবে? 1 বছর। দেখো, জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয় কবে? 1 থেকে 7 সেপ্টেম্বর, 7 থেকে 14 সেপ্টেম্বর, 14 থেকে 21, 21 থেকে 28। উত্তরটি হবে 1 থেকে 7। এবছরের থিম হলো ইট রাইট ফর এ বেটার লাইফ। এটাও দিতে পারে যে এবছরের থিম কি, জাতীয় পুষ্টি যে সপ্তাহ তার থিম কি, এটাও দিতে পারে। তো সেক্ষেত্রে দেখো, আমি তাড়াহুড়ো করে কভার করার চেষ্টা করছি। হ্যাঁ, কোনো ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমা করে দিও। দেখো, সিঙ্গাপুরের 3 গুণ আয়তনের সৌর প্রকল্প তৈরি করবে কোন কোম্পানি? টাটা, ইনফোসিস, রিলায়েন্স, HCL। উত্তর হবে রিলায়েন্স। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কিছু কিছু। ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2025 এ ভারতের পতাকাবাহী হতে চলেছেন কে? ধরমবীর, প্রীতিপাল, উভয় কেউ না। কে হচ্ছে? ধরমবীর এবং প্রীতিপাল। কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2025 কিসের মেডেল জিতলেন ভারতের আজাজা বাবু বুলারি? সোনা, রূপো, ব্রোঞ্জ, কোনোটি না। কি? সোনা। দেখো, হচ্ছে 7th ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস এর আয়োজন করবে কোন রাজ্য? গুজরাট, মহারাষ্ট্র, আসাম, উত্তরপ্রদেশ। কি হবে? গুজরাট। BCCI এর ভারতপ্রাপ্ত সভাপতি হিসাবে নিযুক্ত হলেন কে? রাজ সিং ডুঙ্গারপুর, অনুরাগ ঠাকুর, রোহন দেশাই, রাজীব শুক্লা। উত্তর হচ্ছে রাজীব শুক্লা। ভারতের প্রথম সেমিকন্ডাক্টর OSAT পাইলট লাইন ফ্যাসিলিটি উদ্বোধন করা হলো কোথায়? বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, গুজরাট। গুজরাটের সানন্দে। ভারত ও থাইল্যান্ডের মধ্যে মাইত্রী নামে 14তম যৌথ সেনা মহড়া পরিচালিত হয়েছে কোথায়? রাজস্থান, মহারাষ্ট্র, মেঘালয়, অন্ধ্রপ্রদেশ। উত্তর হচ্ছে মেঘালয়। কোথায় প্রথমবার এক্সারসাইজ আরোগ্য সেতু পরিচালনা করলো ভারতীয় সেনাবাহিনী? আসাম, বি বারাণসী, নয়ডা, প্রয়াগরাজ। কি হবে? নয়ডা। নয়ডা কোথায়? বোম্বেতে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, কোন রাজ্যে অশোক প্রহার নামে যৌথ অগ্নিশক্তি মহড়া পরিচালনা করলো ভারতীয় সেনাবাহিনী? স্পিয়ার ক্রপস এবং ITBP। গুজরাট, আসাম, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড। কি হবে? উত্তর অরুণাচল প্রদেশ। সম্প্রতি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন কে? অলোক আরাধে, বিপুল M পাঞ্চোলি, উভয় বা কেউ না। কি হবে? অলোক আরাধে এবং বিপুল M পাঞ্চোলি। দেখো, অলরেডি আমরা 35টা কোশ্চেন কভার করে ফেলেছি। হ্যাঁ, সময়ের মধ্যে হলে কিন্তু আমি আরো এক্সট্রা বোনাস, মানে 10টা কোশ্চেন আরো এক্সট্রা বলবো। চলো দেখা যাক কি হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে, বিনিয়োগকারীদের জন্য গোল্ডেন রেসিডেন্সি প্রোগ্রাম চালু করেছে কোন দেশ? ইন্দোনেশিয়া, ওমান, জাপান, আমেরিকা। কি হবে? ওমান। কোথাকার একটি নতুন ফ্লাইওভারের নামকরণ করা হবে রাজা পৃথুরের নামে? কলকাতা, গুয়াহাটি, মুম্বাই, নিউ দিল্লি। উত্তর হচ্ছে গুয়াহাটি। মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা অনুমোদন করলো কোন মন্ত্রিসভা? এটা কিন্তু আসতে পারে। ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট। বিহার। ডিজিপিন বাস্তবায়নের জন্য কার সাথে পার্টনারশিপ করলো ভারতীয় ডাক বিভাগ? ম্যাপলস, জেনেসিস, গুগল ম্যাপস, ম্যাপি ইন্ডিয়া। কি হবে? ম্যাপ মাই ইন্ডিয়া। আমি ম্যাপি ইন্ডিয়া বলছি, সরি। তারপরে দেখো, কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক কর্তৃক প্রকাশিত স্টেট এনার্জি এফিসিয়েন্সি ইন্ডেক্স SEEI 2024 শীর্ষে রয়েছে কোন রাজ্য? তামিলনাড়ু, কেরালা, আসাম, মহারাষ্ট্র। উত্তর হচ্ছে মহারাষ্ট্র। হ্যাঁ, তারপরে দেখো, জাতীয় শিক্ষক দিবস পালন করা হয় কবে? 5ই সেপ্টেম্বর, 6ই সেপ্টেম্বর, 7ই সেপ্টেম্বর, 8ই সেপ্টেম্বর। উত্তর হচ্ছে 5ই সেপ্টেম্বর। আমার কিন্তু ভিডিওতে কোনো রকম এডিট করা পাবে না, জাস্ট স্ক্রিন রেকর্ডিং করে তোমাদেরকে দিচ্ছি যাতে ইনফরমেশনটা ঠিকঠাকভাবে পাও তোমরা, ঠিক আছে? তো এডিটিংয়ের চক্করে মানে ভিডিওর কোয়ালিটি এরকম কিন্তু আমার ভালো হবে না, কারণ আমি মেন জিনিস কোশ্চেন অ্যান্সারের দিকে ফোকাস করেছি, ঠিক আছে? একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও, ইয়ার সবই নিজেদের মধ্যে। তারপর দেখো, কোথায় গেল?
এতখানি তো হলাম। তারপর হচ্ছে 25th সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন SCO, ঠিক আছে, সুমিত, অনুষ্ঠিত হলো চীনের কোন শহরে? সাংহাই, বেজিং, সেনচেন, থিয়েনজিনে, ঠিক আছে। ই বাস অ্যাডপশনের ক্ষেত্রে কোন স্থানে রয়েছে উড়িষ্যা? প্রথম, দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, পঞ্চম। দেখো, কোন দেশের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? ফুমথাম ওয়েকছাই। ও, নিশ্চয়ই থাইল্যান্ড। থাইল্যান্ড, মালয়েশিয়া, মালদ্বীপ, কানাডা। থাইল্যান্ড। ফুমথাম ওয়েকছাই, ওয়েকছাই, বা হেভি নাম তো। ফুমথাম ওয়েকছাই, বাহ। থাইল্যান্ড, হ্যাঁ, থাইল্যান্ড। আচ্ছা, সম্প্রতি কোন ব্যাংকে 44.7 লক্ষ টাকা জরিমানা করলো RBI? ধনলক্ষ্মী, বন্ধন, কোটাক, মাহিন্দ্রা, কর্ণাটকা, বন্ধন। আচ্ছা, গুরুত্বপূর্ণ খনিজ খাতে সহযোগিতা জোরদার করতে কোন দেশের সাথে MOC স্বাক্ষর করলো ভারত? অস্ট্রেলিয়া, জাপান, চীন, মালয়েশিয়া, জাপান। উপজাতীয় ভাষার জন্য আদি বাণী নামে দেশের প্রথম AI পাওয়ার্ড ট্রান্সলেটর লঞ্চ করলো শ্রীলঙ্কা, বাংলাদেশ, মায়ানমার, ভারত। 2025 টাইম 100 AI তালিকায় স্থান পেলেন কোন কোম্পানির CEO? রবি কুমার এস, ইনফোসিস, উইপ্রো, কগনিজেন্ট। আচ্ছা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। প্রথম ভারতীয় NGO হিসাবে রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড 2025 জিতলো, যেটা হচ্ছে স্মাইল ফাউন্ডেশন, নানহিকালি গঞ্জ, এডুকেট গার্লস। দেখি, 11 মিনিট 49 সেকেন্ড হয়ে গেল। ঠিক আছে, চলো আরো 10টা কোশ্চেন দিয়ে দিচ্ছি, এটা বোনাস স্বরূপ। ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2025 শুরু হচ্ছে কোথায়? জেনেভা, দুবাই, লিভারপুল, প্যারিস। কি হবে? ইংল্যান্ডের লিভারপুলে। কোথায় ভারতের বৃহত্তম এরো ইঞ্জিন টেস্ট বেড এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং? নয়ডা, প্রয়াগরাজ, গাজিয়াবাদ, বারাণসী, নয়ডা। ওম্যানস ক্রিকেট ফ্যান এঙ্গেজমেন্ট বাড়াতে কার সাথে পার্টনারশিপ করলো ICC? গুগল, মেটা, মাইক্রোসফট, নিভিদিয়া। কি হবে? গুগলিয়া। এখানে গুগলিয়া আছে, গুগল হবে তো, মানে এটা প্রিন্টিং মিস্টেক। নো ডোন্ট মাইন্ড, তোমরা সবাই একদম জেনুইন, মানে যাকে বলে মানে কঠোর পরিশ্রমী মেহনতি সব বালক বালিকা, তোমরা তো ছোটোখাটো ভুল ধরেই ফেলবে। আচ্ছা, কোন রাজ্যে ইউথ কৌশল 3.0 নামে মহড়া পরিচালনা করলো ভারতীয় সেনাবাহিনী? বিহার, ঝাড়খণ্ড, আসাম, ইন্দোনেশিয়া। এই এটা তো অন্য কোয়েশ্চেনে চলে যাচ্ছে। আচ্ছা, বিহার, ঝাড়খণ্ড, আসাম, অরুণাচল প্রদেশ। তো উত্তর হবে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, কোন রাজ্যে ইউথ কৌশল 3.0 নামে মহড়া পরিচালনা করলো ভারতীয় সেনাবাহিনী? বিহার, ঝাড়খণ্ড, আসাম, অরুণাচল প্রদেশ। কি হবে? রাইট অ্যান্সার ইজ অরুণাচল প্রদেশ। আচ্ছা, NARI 2025 রিপোর্ট অনুযায়ী ভারতে মহিলাদের জন্য পঞ্চম নিরাপদ শহর হিসাবে স্থান পেল কোহিমা, বিশাখাপত্তনম, গ্যাংটক, মুম্বাই। কি হবে উত্তর? গ্যাংটক। প্রথম স্থানে রয়েছে কোহিমা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসতে পারে। 56 হচ্ছে BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2025 কিসের মেডেল জিতলেন ভারতের স্বস্তিক সাইরাজ, রানকি রেড্ডি এবং চিরাগ শেট্টি? তো উত্তর হবে সোনা, রূপো, ব্রোঞ্জ, কোনোটি না, ব্রোঞ্জ। আর একবার নামটা পড়ি, সাত্বিক সাইরাজ, রানকি রেড্ডি, চিরাগ শেট্টি। ঠিক আছে, কি জিতেছে? ব্রোঞ্জ। আচ্ছা, সম্প্রতি প্রকাশিত ন্যাশনাল স্ট্যাটিস্টিক অফিস NSO এর রিপোর্ট অনুযায়ী ভারতের GDP বৃদ্ধির হার কত? 6.5, 7.8, 8.9, 9.1। 7.8 কিন্তু, হ্যাঁ। গ্লোবাল পিস ইন্ডেক্স GPI 2025 এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশ হিসাবে স্থান পেল সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান, ডি হচ্ছে ইন্দোনেশিয়া। কি হবে উত্তর? সিঙ্গাপুর। বিশ্বব্যাপী 6ষ্ঠ স্থানে রয়েছে, হ্যাঁ। আচ্ছা, 50টা বলেছিলাম, 60টা পরে আজকে কিন্তু স্টপ করবো, হ্যাঁ। আচ্ছা, সম্প্রতি প্রকাশিত গ্লোবাল পিস ইন্ডেক্স 2025 ভারতের স্থান কত? 111, 113, 115, 117। কি হবে? 115। শীর্ষে রয়েছে আইসল্যান্ড। 1 সেপ্টেম্বর 2025 তারিখে কততম প্রতিষ্ঠা দিবস উদযাপন করলো ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক IPPB? তো উত্তর হচ্ছে 6ষ্ঠ, 7ম, 8ম, 9ম। উত্তর হচ্ছে 8ম। তো বন্ধুগণ,
আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই। আর তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? নেক্সট টাইম যখন আমি ভিডিও আপলোড করব তখন কিন্তু তোমাদের কাছে যাতে সবার আগে পৌঁছে যায় তার জন্য কি করতে হবে, বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখতে হবে। ব্যাস, আজকের মতো এই পর্যন্তই। চলো টাটা।